বাংলাদেশের সকল দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে, কিন্তু বিএনপি কোন স্বার্থে, কাদের ইন্ধনে সুস্পষ্টভাবে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে পারছে না। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক এবং আমরা বিএনপিকে এর জন্য আহ্বান করব যে আপনারাও ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে মাঠে নামার আহ্বান জানাচ্ছি বিএনপিকে। আমরা এদেশের উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই শুরু থেকে ছাত্র জনতার সাথে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে আমরা এই দেশ থেকে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে উৎখাত করে অভ্যন্তরীণ সরকারকে ক্ষমতায় নিয়ে বসিয়েছি। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা ভেবেছিলাম যে অভ্যন্তরীণ সরকার ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, কিন্তু আজকে পরিতাপের বিষয় হচ্ছে 9 মাস পেরিয়ে যাওয়ার পরেও অভ্যন্তরীণ সরকার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারে নাই, যার কারণে আজকে ছাত্র জনতার সাথে সংহতি জানিয়ে পীর সাহেব চরমোনার নেতৃত্বে আমরা আবারও শাহবাগে অবস্থান নিয়েছি। আমাদের সুস্পষ্ট কথা যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছি। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করানো হয়, পীর সাহেব চরমোনার নেতৃত্বে ছাত্র জনতাকে পাশে নিয়ে দুর্বার আন্দোলন করে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করব এবং যারা আওয়ামী লীগের দালালি করে তাদেরকে দিল্লি পাঠিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ, এই দুর্নীতিবাদ, এই খুনি আওয়ামী লীগ এটা নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথে ঐক্যবদ্ধ থাকব। জুলাইয়ের চেতনাধারী আমরা যারাই আছি সবাই আমরা এ ব্যাপারে ঐক্যবদ্ধ। যারা এখনও ঐক্যবদ্ধতা ঘোষণা করতে পারে না তাদেরকে আমরা আহ্বান করব এই ন্যায় এবং ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে তারাও যেন ময়দানে সবাই একাকার হয়ে যায়। এখনও যারা তাদের ভুল বুঝতে পারে নাই, এখনও যারা দিল্লির ন্যারেটিভ নিয়ে এই দেশের রাজনীতি করতে চায় তাদেরকে আমি সতর্ক করব, বাংলার জমিনে দিল্লির ন্যারেটিভ চলবে না, দিল্লির দালালি চলবে না। আমরা কেউ নির্দিষ্ট কোনো দলের নাম বলতে চাই না, যারা শুধু বিএনপির না, যারাই এখনও এই ফ্যাসিবাদের পক্ষে নমনীয় তাদেরকে পুনর্বাসন করতে চায়। ভোটের রাজনীতির জন্য ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে হোক, যে কোনো ষড়যন্ত্রের কারণে হোক, আমরা বলবো ক্ষমতা মুখ্য নয়, দেশটা হলো মুখ্য। আমার এই দেশ, এই জাতি, মানচিত্রকে বাঁচাতে হবে, এরপরে আমাদের রাজনীতি। যেখানে আমার দেশেরই অস্তিত্ব হুমকির মুখে, সেখানে ক্ষমতায় যাওয়া নিয়ে, রাজনীতি নিয়ে এই জাতির সাথে বারবার ধোঁকাবাজি করা, কানামাছি খেলা, এটা বন্ধ করা হোক। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই না, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংঘবদ্ধ গোষ্ঠীর নাম। এদের ইতিহাস সন্ত্রাস, ইতিহাসের মধ্যে রক্ত। 5ই আগস্ট আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের কাছে নিষিদ্ধ ঘোষণা করা এটা আমাদের দাবি হওয়ার কথা না। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই 5 তারিখের জুলাই আগস্ট আন্দোলনের ফসলের সরকার, তারা এটা সরকারিভাবে আওয়ামী লীগকে গেজেট করে নিষিদ্ধ ঘোষণা করবে, এটাই শুধু আমাদের দাবি। জনগণ তো তাদেরকে আগেই নিষিদ্ধ করে দিয়েছে। সরকারিভাবে এই জুলাই আগস্টের আন্দোলনকে স্বীকৃতি দিয়ে প্রোক্লামেশন জারি করা এবং আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা।